রূপপুরের এত সুন্দর জায়গাটা দেখলাম। মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট কাছে থেকে ফিলিং ইজ ভেরি নাইস। বিকজ দেখেন কি সুন্দর, মানে অনেক উঁচু। যদি সামর্থ্য থাকতো ভিতরে দেখাইতাম। যদিও রূপপুরের আমরা কাজ পেয়েছি ইয়ের কি জানি বলে ইকো ব্লকের। কোনো একদিন ভিতরে যাব, আর সেদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আসলে ভিতরটা কেমন, যদি ভিডিও করার অনুমতি থাকে। তো জায়গাটা খুব সুন্দর। সেতু এই পার পাবনা, এই পার কুষ্টিয়া। এটা পুরো বাংলাদেশের প্রথম স্থাপিত ব্রিজ। আর এটা কি ব্রিজ? হার্ডিং ব্রিজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক সুন্দর, ভিতরে গেলে অবশ্যই দেখাবো। ওকে, ধন্যবাদ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পিছনেই দেখতে পাচ্ছেন। তো সাথে আছে আমাদের কুষ্টিয়ার থানার পিছনে পাটনার। তো আমরা পাটনায় গেছিলাম এলজিডিতে, যেহেতু ওখানে আমাদের প্রজেক্টের কাজ চলতেছে। তো এই ফাঁকে যেহেতু লালন শাহ সেতুর উপরে উঠলাম। এত সুন্দর রূপপুরের এত সুন্দর জায়গাটা দেখলাম। আসলে মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট তো আমরা পাটনায় গেছিলাম এলজিডিতে, যেহেতু ওখানে আমাদের প্রজেক্টের কাজ চলতেছে। তো এই ফাঁকে যেহেতু লালন শাহ সেতুর উপরে উঠলাম। এত সুন্দর রূপপুরের এত সুন্দর জায়গাটা দেখলাম। আসলে মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট কাছে থেকে ফিলিংস ইজ ভেরি নাইস। বিকজ দেখেন কি সুন্দর, মানে অনেক উঁচু। যদি সামর্থ্য থাকতো ভিতরে দেখাইতাম। যদিও রূপপুরের আমরা কাজ পেয়েছি ইয়ের কি জানি বলে ইকো ব্লকের ইউনি ব্লকের। তো কোনো একদিন ভিতরে যাব, আর সেদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আসলে ভিতরটা কেমন, যদি ভিডিও করার অনুমতি থাকে। তো আর এই জায়গাটা খুব সুন্দর। এটা লালন শাহ সেতু। যাই হোক, দেখানোর চেষ্টা করেছি পাবনার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা পাবনায় গিয়েছিলাম, সো ওখান থেকে দেখলাম। মোবাইলে ধারণকৃত ভিডিও আসলে বাস্তবতার সাথে একটু ডিফারেন্স অবশ্যই, কারণ বাস্তবে এই জায়গাটা আরও অনেক সুন্দর। মানে এত উঁচু যে পারমাণবিক এখানে যে চুল্লিটা, 3টা চুল্লি অনেক উঁচু উঁচু। সো ওখানে কী কাজ হয় সেটা তো জানি না। তো দেখছেন যে পাথর আছে এখানে, বেশিরভাগ রাশিয়ানরা দেখলাম, অনেক বিদেশিদের দেখলাম। সব মিলিয়ে খুবই ভালো লাগলো এই জায়গাটা। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এত সুন্দর একটা জায়গাটা দেখানোর পরে এই জায়গাটা আসলে উন্নত এবং দেখতে মনে হয় অনেক আকর্ষণীয়। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।